একদল সাহাবী মদিনায় তৈয়বা আসলেন নতুন মুসলমান হয়ে। মদিনায় তৈয়বা এসে তারা এক জায়গায় খিমা গাড়লেন। সেখান থেকে আসার নামাজের সময় তারা চিন্তা করলেন আমাদের কাছে কোনো খাবার নাই, আমরা এখান থেকে একজনকে রসুলের মসজিদে পাঠিয়ে দেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নামাজের শেষে ইনি গিয়ে বলবেন আমাদের জন্য কিছু খাবার দিয়ে দেন। রসুল খাবার পাঠাবেন, আমরা খাবার খাবো। লেকিন এই সাহাবী যখন রসুলের পেছনে নামাজে দাঁড়াইলেন এক আয়াতে কারিমা পড়তে শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী আয়াত শুনে আল্লাহ তাআলা বলেন জমিনে এমন কোনো জানোয়ার নাই, ছোট থেকে ছোট বড় থেকে বড়, যার মুখে আমি লোকমা তুলে দেই না, যার মুখে আমি কি লোকমা তুলে দেই না। সাহাবী এই আয়াতে কারিমা শুনলেন নামাজের মধ্যে। নামাজ শেষে সাহাবী বসে বসে শুধু এই আয়াতে কারিমা দোহরালেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে দেন নাই। সাহাবী এটা পড়তে থাকলেন আর ভাবতে থাকলেন আল্লাহ তা বলেছেন মিন কুল্লি দাব্বা, মিন দাব্বা, মিন মিনে বয়ানিয়া, দাব্বা নাকারা, মা মায় নাফিয়া ইল্লা কালেমায় হাসার। তাহলে তরজমা কি? ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা, তার মুখে রব্বে কারীম লোকমা তুলে দিতে ভুলে যান না। আর বড় থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়, নীলতিমি পর্যন্ত তার মুখে লোকমা তুলে দিতে রবের কোনো কষ্ট হয় না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন জানোয়ার নাই, এমন কোন জানোয়ার নাই যে জানোয়ারের মুখে রব লোকমা তুলে দেন না। এই কথা সাহাবী পড়তে পড়তে সাহাবী রাসূলকে না বলে সোজা কাফেলার কাছে চলে গেলেন। কি পড়তে পড়তে পড়তেছে অন্যরা এখনো টের পায় না কি হলো। এবার সাথীরা জিজ্ঞেস করে খাবার কোথায়? বলে খাবার আসবে। খাবার কি? খাবার আসবে, খাবার আসবে। আবার কয় খাবার কই? খাবার আসবে। আর সে পড়ে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবীর শুধু এক আয়াত খাবার আসবে, মুখে কয় খাবার আসবে, দিলে কয় খাবার তিনি দিবে। একটু পরে এক লোক গিয়ে উঠলো, এক খাজাঞ্চি ভরা রুটি আর গোশত। এবার সমস্ত সাহাবা একরাম ভাবলেন মদিনায় তৈয়বা থেকে রাসূল পাঠিয়েছেন, সব খুব মজা করে খেলেন, এত স্বাদের খাবার জীবনে কেউ কখনো দেখেনি। এবার সাহাবীরা খেয়ে আরো অনেক খাবার রয়ে গেল। সাহাবীরা বললেন যাও, আরেকজনকে বললেন ও নিয়ে আসছে, এবার তুমি যাও, তুমি কি দিয়ে আসো, বাকিগুলো কোথা দিয়ে আসো, রাসূলের কাছে গিয়ে রাসূলের খাবারগুলো পৌঁছিয়ে দিয়ে আসো। এবার সাহাবী খাবার নিয়ে গেলেন, রাসূল বললেন খাবার কোত্থেকে? বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনি যেগুলো পাঠিয়েছেন আমরা খেয়ে অবশিষ্টগুলো পৌঁছিয়ে দিলাম। রাসূল আচ্ছা নিচে কে নিয়েছে, কে তাকে নিয়ে আসো। কি খাবারের জন্য কাকে পাঠিয়েছো তাকে নিয়ে আসো। সাহাবীরা তাকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে পাঠিয়েছিলাম খাবারের জন্য। এবার রাসূল বলেন কি খবর কও। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে এসে শুনলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। তারপরে কি? কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন এমন কোন জানোয়ার নাই যার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমি আমার কাঁধে নেই। ইয়ালামু মুস্তাকাররাহা, কে কোথায় থাকে আমি সেটাও জানি। ওয়া ইয়ালামু মুস্তাওদাআহা, কে কতদিন ধরে থাকবে সেটাও জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আমি লৌহে মাহফুজে সবগুলো লিখে রেখেছি। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতে কারিমা শুনলাম আর আয়াতে কারিমা পড়তে থাকলাম আর ভাবতে থাকলাম রব তো দাব্বা বলেছেন, দাব্বা মা ইয়াদুব্বু আলাল আরদি, এটাকে তো দাব্বা বলে, জাররা থেকে জাররাকেও দাব্বা বলে, পিপিলিকাকেও দাব্বা বলে, হাতিটাকেও দাব্বা বলে। রব তো বলেছেন দাব্বার মুখে লোকমা তুলে দিবে। আমরা মুসলমান হয়ে মদিনায় আসছি, আমাদের মুখে কি দিন লোকমা তুলে দিবেন না? কি ভাই
এবার রব্বুল আলামিন বলবেন হ্যাঁ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যিনি জিম্মা নিয়েছেন তিনি খাবার বুঝিয়েছে। তিনি এখনো আছেন তো আগের মতো? জোরে বলেন আগের মতো। তিনি আছেন আগের মতোই, তিনি আছেন আগের মতোই। বদলে গেছি আমি, বদলে গেছি বক্তা, আপনাকে কথা কই নাই। বদলে গেছে বক্তা, জোরে কোন ঠিক কর না। বদলে গেছে কে? বক্তা, বক্তা, বক্তা। বক্তার বক্তৃতার ফুল ঝুড়ি, বক্তার বক্তৃতার ফুল ঝুড়ি, লেকিন রব জানেন সে ফজরের নামাজ পড়ে কি পড়ে না। রব জানেন আসার পথে জামাতে নামাজ পড়েছে কি পড়েছে না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য মেরে ভাইও, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাইয়্যিবায়, ওই সাহাবীর ছেলে হারিয়ে গেছে। ছেলে কি? ছেলে হারিয়ে গেছে। ছেলেকে দুশমন গুম করে ফেলেছে। সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা হারিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তিনটা কাজ করবা। এক নম্বরে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ। দুই নম্বরে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। তিন নম্বরে ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা কাজ। কয়টা কাজ? এক নাম্বার তাকওয়া, এক নম্বর কি? তাকওয়া। দুই নম্বর কি? তাওয়াক্কুল। তিন নম্বর কি? পড়েন পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে তো এমনি কোনো আপোষ নাই। সাহাবী তো সাহাবী, তাওয়াক্কুলের ব্যাপারে তো এমনও কোনো আপোষ নাই। সাহাবী তো সাহাবী। এবার সাহাবী ঘরে গেলেন, বিবিকে বললেন, বিবি পেয়ে গেছি ছেলের সংবাদ, আমিও পড়ি তুমিও পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। 3 দিন যেতে না যেতে এক গভীর রাতে দরজা খটখট করে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবীর বিবি বললেন, ছেলে তো এসে গেছে, খোলো দরজা। দরজা খুলতেই আব্বা, ছেলে। এবার দেখলেন, পেছনে তাকিয়ে দেখলেন পুরো উঠোন জুড়ে শত শত ওটার ঘোড়া, ওটার ঘোড়া, দুম্বার, ছাগল। সাহাবী বলেন, এগুলো কি? আব্বা, আমি যখন বের হয়ে আসছিলাম দুশ্মনের চারণ ভূমিগুলোতে, মরুভূমিতে যত ওটার ঘোড়া ছিল, ছাগল আর দুম্বা ছিল, সব আমার সাথে এসে পড়ছে। রাসূল বললেন, এগুলো কি হবে? সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে মাসালা জিজ্ঞেস করব। আগে জিজ্ঞেস করবো এগুলো কি হবে, পরে তোমার কথা জিজ্ঞেস করবো, তুমি কোথায় ছিলে, কিভাবে এলে, পরে হবে। আল্লাহ। ফজরে রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হাজির। এবার রাসূল বললেন, বলো তো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে বেঁধে ধরে নিয়ে গেছে, বেঁধে নিয়ে গেছে। আমাকে দুশমন এক কুঠিতে আবদ্ধ করেছে। প্রতিদিন রাত্রিবেলা আর দিনের বেলা ওদের শিফটিং বদল হয়, তিনজন করে পাহারাদারি করে। আজকে তারা পাহারাদারির জন্য মাগরিব পরে আসলো। আসার পরে আল্লাহ তাআলা এমন শীত চাপিয়ে দিলেন, এমন বৃষ্টি চাপিয়ে দিলেন, এরা আর পাহারা টিকতে পারলো না। এরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। এরপরে আমি দেখলাম আল্লাহ তাআলা এদের উপরে এতটা ঘুম চাপিয়ে দিল, আমি এদের নাকের আওয়াজ শুনতে পেলাম। এদের নাকের আওয়াজ, ঘুমের আওয়াজ শুনে আমি আস্তে করে ধীরে ধীরে রাস্তায় বের হয়ে গেলাম। আমি দরজা খুলে রাস্তায় বের হয়ে গেলাম। আব্বা, আমি যেই মদিনার দিকে রওনা দিলাম, রওনা দিতে দেরি, মদিনায় পৌঁছে যেতে দেরি হই নাই। মদিনায় পৌঁছে গেছি আমি, 2-4 কদমে আমি পৌঁছে গেছি মদিনায়। আর আমার আশেপাশে রাস্তায়, চারণভূমিতে, মাঠে আর ময়দানে যত ওট আর ঘোড়া আর যত বকরি আর দুম্বা ছিল সব এসে পড়ছে। কি? এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট আর ছাগল আর দুম্বাগুলোর কি হবে? এটা তো আগে মাসালা শুনান। আল্লাহর নবীকে মাসালা জিজ্ঞেস করলে রাসূল কি করতেন? আসমানের দিকে তাকাতেন।
قد نرى تقلب وجهك في السماء আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি এটাও দেখি রাসূল তো আকাশের দিকে তাকালেন দেখি জিবরিল কি করে এবার জিবরিল আয়াতে কারিমা নিয়ে আসলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন যে তাকওয়ার উপরে উঠবে আমি তার জন্য এভাবে রাস্তা খুলে দিব সুবহানাল্লাহ যে কিসের উপরে উঠবে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ যে তাকওয়ার উপরে উঠবে ইয়াজআল লাহু মাখরাজা আমি তার জন্য সমস্ত মুসিবতের দুয়ার খুলে দিব সুবহানাল্লাহ এইজন্য আজকের এই মুসিবত থেকে উত্তরণের একটাই রাস্তা তাকওয়া ইখতিয়ার করা মুসিবত থেকে উত্তরণের রাস্তা জেল থেকে বাঁচার একটাই রাস্তা তাকওয়ার উপরে উঠা জেল থেকে বাঁচার রাস্তা যারা ভিতরে ঢুকে গেছে বের হওয়ার রাস্তা শুধু তাকওয়া যারা বাহিরে আছে না যাওয়ার রাস্তা শুধু তাকওয়া আযাব থেকে বাঁচার রাস্তা কি শুধুই তাকওয়া শুধুই কি তাকওয়া একটাই রাস্তা সেটা হলো তাকওয়া একটাই রাস্তা সেটা কি তাকওয়া তাকওয়া কাকে বলে আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন তাকওয়ার সহজ একটা তরজমা আছে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছাড়বো না কোনো গুনাহ করব না সুবহানাল্লাহ তাকওয়ার একটা কি আছে বলেন বলেন ফরজ ওয়াজিব বলো 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 ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়বো না ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়বো না এরপরে বাক্য কোনো গুনাহ করব না বলেন আবার বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়বো না কোনো গুনাহ করব না আপনি হয়ে গেলেন মুত্তাকি এবার দেখো এবার দেখবা রব রিজিক কোথা থেকে দেয় ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব রব্বুল আলামিন বলেন যে তাকওয়া ইখতিয়ার করবা আমি তার জন্য সমস্ত সংকীর্ণতা আমি রাস্তা খুলে দিব এবং তাকে বিনা হিসাবে রিজিক দিব পড়বো তো নামাজ ইনশাআল্লাহ আরো জোরে বলেন না পড়বো তো কবে থেকে পড়বেন জোয়ানরা বলো জোয়ানরা কবে থেকে পড়বো এবার ধরো এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো আল্লাহর নবী বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে বলেন এশার নামাজ এবং কি ফজরের নামাজ জামাতের সাথে আল্লাহর নবী বলেন সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো দুই নাম্বার রাসূল বলেন বাশরিল মাশাইনা ফিজ যালামি ইলাল মাসাজিদ ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মে আল্লাহর নবী বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে মসজিদে আসা যাওয়া করে তাকে তুমি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল বলেন ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল আল্লাহর জিম্মাতে ঢোকার অর্থ কি আল্লাহর জিম্মাতে ঢোকার অর্থ তোমার রিজিকের জিম্মাদার আমি তোমার সুস্থতার জিম্মাদার আমি তোমার সন্তানদের জিম্মাদার আমি তোমার হায়াতের জিম্মাদার আমি তোমার মওতের জিম্মাদার আমি তোমার কবরের জিম্মাদার আমি তোমার হাসরের জিম্মাদার আমি পড়বো তো ফজরের নামাজ এবার তাহলে স্লোগান তোলো ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে এই শ্লোক এই ছন্দ কতবার পড়া উচিত কতবার বলা উচিত কতবার হ্যাঁ ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে মুখস্থ হয়েছে সবার জোয়ানরা একটু বলেন জোয়ানরা জোয়ানরা মুখস্থ হয়েছে আবার বলেন ফজরের নামাজে পড়লো না যে ফজরের নামাজে পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে কারা কারা
শয়তানের জিম্মায় থাকবা, হাত তোলো। একজনও নাই। তার মানে আপনার ইউনিয়ন তো সব কি হয়ে গেছে, আল্লাহর জিম্মা ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি ভাই, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, পড়বো তো। মান জাআ বিল হাসানাতিন ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন ومن جاء بالسيئة فكبت وجوههم في النار। রব্বুল আলামিন বলেন এই ব্যাগে করে যদি হাসানা নিয়ে আসো, সুবহানাল্লাহ, যদি এই ব্যাগের সব ক্রস হয়, বলেন এই ব্যাগের সব কি, এই ব্যাগে কোনোটাই নাই, এই ব্যাগে কোনোটাই নাই, সুবহানাল্লাহ। এই ব্যাগে একটাও নাই, এ ব্যাগে একটাও নাই, এ ব্যাগে কিছু আছে, সুবহানাল্লাহ কয় না। এ ব্যাগে একটাও নাই, এ ব্যাগে কিছু আছে জান। তবে হ্যাঁ, এ ব্যাগে লুঙ্গি তো আছে, এ ব্যাগে জামা তো আছে, এ ব্যাগে ব্রাশ তো আছে, লেকিন পাসপোর্ট নাই। কয় না, তাইলে বোঝা গেছে 1 নাম্বার পাসপোর্ট বানাও, ঈমান বানাও। 1 নাম্বার পাসপোর্ট বানাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, পাসপোর্ট আছে, এবার ভিসা নাই। আমি কিন্তু 70,000 কাপড় চোপড় আছে, জোরে কয় না। তাহলে পাসপোর্টের সাথে এবার ভিসা লাগাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পাসপোর্ট। এটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো যেন ভিসা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুইটা আছে, এবার কি জান্নাত, এবার কি বিদেশে যাওয়া যাবে না, আরো কিছু লাগবে? এবার টিকিট লাগবে না, এবার ডলার লাগবে না, এবার বিমান লাগবে না। আচ্ছা, টিকিটও আছে, ডলারও আছে, শুধু বিমান নাই। হ্যাঁ, বিমান ঢিলে আর কি, ঢিলে, বিমান ঢিলে হয়ে গেছে। 3 দিন পরে বিমান দিব, এখন কি যাওয়ার সুযোগ আছে? আচ্ছা, টিকিট নাই শুধু, আর সব আছে। হ্যাঁ, তাহলে এখানে যেমন 5টা লাগে, যেমন ধরেন 1 নম্বরে পাসপোর্ট লাগে, 2 নম্বরে ভিসা লাগে, 3 নম্বরে ডলার লাগে, 4 নম্বরে টিকিট লাগে, 5 নম্বরে, জোরে বলেন কয়টা লাগে? ঠিক জান্নাতে যাওয়ার জন্য 5টা লাগে। কালেমা লাগে, নামাজ লাগে, রোজা লাগে, যাকাত লাগে, হজ লাগে। কয়টা লাগবে বলেন, কয়টা? বলবেন আমরা গরিব মানুষ, আমাদের জন্য তো যাকাত নাই, আমাদের জন্য তো হজ নাই, আমরা কি করব? রব্বুল আলামিন জানতেন আমাদের জন্য যেগুলো হবে না, এই জন্য রব আমাদেরকে আরো 5টা দিয়ে দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। আবার ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। আবার ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। সালমান সাহেব না পড়তে নামও তো ভুলে গেছে, এর লেগে পড়াই। ফজর, 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 জোহর, আসর, মাগরিব, আয়েশা। রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার। রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো। এই শব্দ দ্বারা 2 নামাজ, ফজর এবং আসর। সুবহানাল্লাহ। এই দুইটার কথা কেন বললেন? সবচেয়ে বেশি ছুটে ফজরের নামাজ, 2 নম্বরে সবচেয়ে বেশি ছুটে আসরের নামাজ। বাস্তব না বাস্তব বলেন? সবচেয়ে বেশি ছুটে কোন নামাজ? এবার বলুন তো দেখি, মসজিদে সবচেয়ে কম মুসল্লি কোন নামাজে? এরপরে সবচেয়ে কম মুসল্লি কোন নামাজে? বাস্তব না বাস্তব? এই জন্য রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাস সালাতা
ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফজরের পরে সূর্য ওঠার আগেও পড়ো নামাজ, সূর্য ডুবার আগেও পড়ো নামাজ, রাতের বেলাও পড়ো নামাজ। এটা দ্বারা হয়ে গেল মাগরিব আর ইশা। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যদি পড়ো নামাজ, আমি কি করব জানো? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এশা পড়বা, ফজর পড়বা, মধ্যখানের সব গুনাহ মাফ। এবার ফজর পড়বা, যোহর পড়বা, মধ্যখানের সব গুনাহ মাফ, মধ্যখানের সব গুনাহ মাফ। এবার আসর পড়বা, মাগরিব পড়বা, মধ্যখানের সব গুনাহ মাফ। এবার মাগরিব পড়বা, এশা পড়বা, মধ্যখানের সব গুনাহ মাফ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। মুখস্থ করো, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এবার রব্বুল আলামিন বলেন, যালিকা যিকরা লিয-যাকিরিন। আমি এত সুন্দর করে বলেছি, যারা না নিতে চাও তাদের জন্য বড় ধরনের উপদেশ। যারা নিতে চাও তাদের জন্য কি? এই আয়াতে কারিমা দ্বারা 4 নামাজ পাইছি। কয় নামাজ? কি কি? ফজর, আসর, আর কি? মাগরিব, ঈশা। আবার সূর্য ডুবার আগের দ্বারা কেউ কেউ মুরাদ নিছেন যোহরও তো আছে। সুবহানাল্লাহ। আরেক আয়াত রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। এই আয়াতে সুস্পষ্টভাবে 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই আয়াতে সুস্পষ্টভাবে কয় ওয়াক্ত? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগেও পড়ো। সুবহানাল্লাহ। ক্বাবলা মানে কি? আগে। তুলু মানে কি? উঠা। আর শামস মানে কি? সূর্য। তাহলে তরজমা কি দাঁড়ালো? সূর্য ওঠার আগে পড়ো। বলেন, সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ওঠার আগে পড়ো। বলো বলো বলো, সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ওঠার আগে উঠো, সূর্য ওঠার আগে উঠো। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি। সূর্য ওঠার আগে উঠো, সূর্য ওঠার আগে উঠো, সূর্য ওঠার আগে উঠো, সূর্য ওঠার আগে উঠো। এই উঠতে গেছে কখন? আবার আবার বলেন, আবার বলেন। আচ্ছা, দোকানের মালিক, আপনি দোকানের মালিক, কর্মচারী রেখেছেন, কর্মচারীকে বলে দিয়েছেন 9টা বাজে দোকান খুলবা। এবার সে 9:30টায় খুললো প্রথম দিন, আপনি কি বলবেন? আজকে আধা ঘন্টা পরে আসছো কেন? আওয়াজটা হালকা, আর জন্য এমন না হয়। পরের দিন 10টা। আচ্ছা, পরের দিন আবার 10:15। আচ্ছা, এবার কি হবে? মালিকের আওয়াজ এবার কেমন হবে? কি হবে বলেন না, বুঝান না। হ্যাঁ, কয়দিন হয়েছে? জোরে বলেন না, কয়দিন হয়েছে? এবার 4র্থ দিন আবার আছে 11টা বাজে। কি বলছো বাবা? তুমি কি বলছো? এই পিচ্ছি পিচ্ছি কি বলছো? ধাক্কায় বার করে দিব। দাঁড়া দাঁড়া দাঁড়াও না, তুমি বলো ধাক্কায় বার করে দিব। বলো 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 না, এই 3 দিন দেরি করে গেলে ধাক্কায় বার করে দিব। জোরে কও, বলেন সবাই বলেন। কয়দিন দেরি করলে ধাক্কায় বার করে দেয়? আবার বলেন। তুমি জীবনে কতদিন নামাজ পড়োনি? ফজরের নামাজ কতদিন উঠুনি সূর্য ওঠার আগে? কথা বলে না কেন? কতদিন উঠে নাই সূর্য ওঠার আগে? 3 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন, 40 দিন, 6 মাস। কতদিন উঠে নাই সূর্য ওঠার আগে? এবার কম কি করব? কও ওই বাক্যটা ধর, জোরে বলেন। ধাক্কায়
কোত্থেকে বের করবো ধাক্কাই? সুস্থতা থেকে ধাক্কাই বের করে দিব, স্বস্তি থেকে ধাক্কাই বের করে দিব, নিজের ঘর থেকে ধাক্কাই বের করে দিব। কথা কন না কা? নিজের ঘর থেকে ধাক্কাই বের করে হাসপাতালে পৌঁছে দিব। কি এবার দুনিয়া থেকে ধাক্কাই বের করে জাহান্নামে পৌঁছে দিব। বলে ধাক্কাই বের করে দিব, বলেন আরে বলো কি থেকে ধাক্কাই বের করে দিব? আর কোথায়? হার নামত থেকে ধাক্কাই বের করে দিব। হার নামত থেকে কি ধাক্কাই, কি দোকান থেকে ধাক্কাই বের করে দিব? তো বেতনের খাতা থেকে ধাক্কাইতো না, দুপুরে খানা থেকে ধাক্কাইতো না, রাত্রেবেলা চায় থেকে ধাক্কাবে না, কোত্থেকে ধাক্কাবে? এবার বলো বন্ধু, কতদিন পড়বা না নামাজ? কখনোই ছাড়বো না। আকিমিস সালাতা তারাফাইন নাহার, পড়ো নামাজ সকাল আর সন্ধ্যায়। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো। সুবহানাল্লাহ, সূর্য ওঠার আগেও পড়ো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে পড়ো। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে পড়ো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় পড়ো মাঝে মাঝে। তাহলে কয় ওয়াক্ত পেয়ে গেলাম? আর কি? ওয়াসাব্বিহু আতরাফান নাহার, আবার বলে পড়ো নামাজ সকাল আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ, পড়ো নামাজ সকাল আর সন্ধ্যায়। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন? আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম তোমাকে খুশি করে দিব। কি করে দিবে? বলেন নামাজিকে রব খুশি করে দিবে, নামাজিকে রব খুশি করে দিবে। বলেন নামাজিকে রব খুশি করে দিবে, নামাজিকে রব কি করে দিবে? খুশি করে দিবে। বলেন নামাজিকে রব কি? নামাজিকে রব খুশি করে দিবে। নামাজিকে রব কি করে দিবে? আচ্ছা রব্বুল আলামিন যদি খুশি করে দেন কি কি দিবে? রব যদি খুশি করে দেন, এক নাম্বার দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে না? দুনিয়াতে কি দিবে? রিজিকের অভাব দূর করে দিবে। এজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইমাম সাহেবদের কোনো কিস্তি নাই। কি বলছেন বলেন? আছে? ইমাম সাহেবদের কিস্তি আছে? আমি আজকে সকালেও বলেছি আমার মাদ্রাসার ওস্তাদের বেতন ৮,০০০ টাকা। আজকে ফজরের পরে আমি জিজ্ঞেস করছি যে আপনার বেতন ১০,০০০। আমি কি দেনা আছেন কত? আলহামদুলিল্লাহ ১ টাকাও নাই। এবার আমি বললাম গতকালকে আমার কিছু মেহমান ছিল, ধরেন কমপক্ষে ১০ জন মেহমান ছিল, করোড়পতি, কি ৬০ লাখ টাকা ১ কোটি টাকার গাড়ি লয়ে আছে। আমি বলি এদেরকে যদি জিজ্ঞেস করতাম কালকে আপনার ঋণ কত, ৫০ কোটি, আপনার কত ১০০ কোটি, আপনার কত ৫০০ কোটি, কি ১০০০ কোটি, কি ৩,০০০ কোটিওয়ালাও আছে। ৩,০০০ কোটি লোন, ৩,০০০ কোটি। আচ্ছা ১০,০০০ টাকা বেতন, এবার ১০,০০০ টাকা বেতন, ঋণ কত? ১ টাকাও নাই। আচ্ছা ১০ লাখ টাকা ইনকাম আর মাসে ১৫ লাখ টাকা খরচ, ইনকাম কত আছে? হ্যাঁ, আচ্ছা এভাবে যদি 10 বছর চলে তো 10 বছরে ফকির না বড় লোক? কি এই জন্য আল্লাহর কসমকে আশা করা যায় আমাদের চেয়ে তাওয়াঙ্গর পৃথিবীতে আর কেউ নাই। কি খুশি হইতে পারলেন না তো? আমরা ৮,০০০ টাকা বেতন, ১ টাকাও ঋণ নাই। ৮,০০০ টাকা বেতন, ১ টাকাও ঋণ নাই, ১ টাকাও কিস্তি নাই। আলহামদুলিল্লাহ ইমাম সাহেবানদের বাচ্চা হইতে আলহামদুলিল্লাহ ১ টাকাও লাগে না। সুবহানাল্লাহ বলে না? আলহামদুলিল্লাহ বিয়ে দিতেও ১ টাকা খরচ হয় না। কি মজার খবর! কি
আল্লাহ তাআলা বলেন তুমি যদি নামাজ পড়ো আমি রব্বুল আলামিন কথা দিলাম ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন নামাজের কথা বলুন। আপনি আমাকে কিছু দিতে হবে না, আমি আপনার মুখে লোকমা তুলে দিব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য নামাজ পড়বে যে ইজ্জতের রিজিক আল্লাহ তাআলা মুখে মুখে বুঝিয়ে দিবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? মসজিদের সামনে দোকান সে নামাজে আসে না, কিস্তিও তার সারে না। বাস্তব না বাস্তব? মসজিদের পাশেই তার বড় ব্যবসা বাজারে, লেকিন সে মসজিদে যায় না, সিসি লোনও আর তার পিছু ছাড়ে না। বাস্তব না বাস্তব? এই জন্য নামাজের 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবে। আমি বলি বন্ধু রিজিকের জন্য হলেও পড়ো নামাজ, রিজিকের জন্য হলেও পড়ো নামাজ। কি বলছি বলেন? রিজিকের জন্য হলেও পড়ো নামাজ। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন সোজা জান্নাতে। কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, কতবার 10 বার। রাসূল বলেন ওয়াযালিকা ইয়াসীর, এটা বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসানে, জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। 11টা 17 বাজে। 11টা কত? 17। দেখেন তো কয়টা? কত? 11টা কত বাজে? এখন আমি প্র্যাকটিক্যাল করব। শুধু কি থিওরিক্যাল না, প্র্যাকটিক্যালও করা লাগে মাঝে মাঝে। হ্যাঁ 11টা কত বাজে? চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার বলেন, চোখ বন্ধ করে। এখন বাজে 18। কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? এখন কত? 19। জোরে কোন? 19। এখন 19। কয় মিনিট? তাহলে স্লোগান তুলবো 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 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 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। এই সুসংবাদ শোনার পরেও যে ছাড়বে সে বদনসিব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। সালাম ফিরিয়ে পড়ে দিবেন 10 বার 10 বার 10 বার। পারবো তো? আল্লাহর নবী বলেন এভাবে যদি পড়ো 1 মিনিটে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছরে হবে 5,40,000 বার, 20 বছরে হবে 1,40,00,000। করবো তো? এবার রাসূল বলেন ঘুমাবার সময় যদি পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন এটাও বড় সহজ।
পড়তে লাগবে 3 মিনিট, পড়তে লাগবে কয় মিনিট? মুখে পড়বা 100 বার, মিজানে তুলে দিবে 1000 বার। আগে হলো 1500, এখন হলো 1000, কত হাজার? এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। 2500 যোগ 5000 সমান 7500। কত? আচ্ছা, 7500 টাকা বাংলাদেশে প্রতিদিন বেতন। একজন পার্সনের নাম শুনান তো। আপনার জানা মতো সরকারি স্কেলে প্রতিদিন 7500 টাকা করে বেতন। একজন মানুষের নাম শুনান। নাই তো রে বাবা। হ্যাঁ, জোরে বলেন না। আবার কন, আরো জোরে কন। কিতা নাই? $7500 আরো আগে নাই। 7500 দিনার আরো আগে নাই। 7500 ইউরো আরো আগে নাই। 7500 পাউন্ড। এবার 7500 তসবিহ নিয়ে যদি বন্ধু তুমি প্রতিদিন উঠো, সুবহানাল্লাহ বলে না, কত হাজার তসবিহ, কত না লাভের কথা। আগে বললাম 1 মিনিট, পরে বললাম 3 মিনিট, এ হয়ে গেল 4 মিনিট। জোহর ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশা 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, হয়ে গেল 7500। ডিউটি করলাম 4 × 5 = 20। সুবহানাল্লাহ। ডিউটি করলাম কয় মিনিট? 4 × 5 = 20। আরো 5 মিনিট ধরেন, ঘুমাবার সময় কত হলো? আরো 5 মিনিট ধরেন না, 30। ডিউটি করলাম 30 মিনিট, বেতন পেয়ে গেলাম 7500 তসবিহ। 7500 তসবিহ নিয়ে যদি কেউ উঠে হাসরের ময়দানে কেমন হবে তার হালত? মান জাবিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ, যে হাসানা নিয়ে আসবা, ব্যাগে হাসানা ঢুকাবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি এনেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি এনেছো তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। তুমি এনেছো তোমার ক্ষমতা মতে, আমি দিব আমার ক্ষমতা মতে। ফালাহু খায়রুম মিনহা, তুমি রেখে এসেছো একটা জমিনে একটা মাটির বাড়ি, আমি দিব তোমাকে আসমান থেকে জমিন একটা স্বর্ণের বাড়ি। ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইদিন আমিনুন। আর সামনে যত ঘাটি আছে, যত ভয়াবহ ঘাটি আছে, কবরের ঘাটি আছে, হাসরের ঘাটি আছে, মিজানের ঘাটি আছে, ফুলসিরাতের ঘাটি আছে, জাহান্নামের ঘাটি আছে, সমস্ত ঘাটি থেকে রাখিব নিরাপদ। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আমার এই খালাতো ভাই মাওলানা মুহসিন এই মাহফিল শুরু করে, কি মাহফিল শুরু করে সে জান্নাতে চলে গেছে। সেই আনছিল আমাকে এখানে প্রথমবার। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই গ্রামে একটা দাওরা হাদিস মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ একটা নূরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ মাদ্রাসার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যারা এই মাহফিলে প্রথম দিন থেকে শরীক হয়ে আজ পর্যন্ত শরীক হয়ে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের এক জীবন দান করেন। আমাদের চেয়ারম্যান সাহেব পুরো সময় বসে আমাকে ধন্য করেছেন, আল্লাহ তাকেও সুস্থতার সাথে ঈমান আমলের সাথে রাখেন। আমাদের এই বাবা, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। হ্যাঁ, মোহসেন ভাই আব্বা, মোহসেন ভাই আব্বা, আল্লাহ তাআলা ওনাকেও সুস্থতার হায়াত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা এলান শুনি। এখানে কয়েকটা কিতাব আছে, 9টা কিতাব। কয়টা কিতাব মোট? 9টা কিতাব আছে আমার গাড়িতে রাখা। যদি কেউ পারেন এই কিতাবগুলো আমার করা কিতাব, আমার বয়ানের কিতাবগুলো যদি কেউ পারেন গাড়ি থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করবেন। আর আগামী শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।